ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্থাৎ বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীদের মনে একটি বড় প্রশ্ন হলো বার্ষিক পরীক্ষা কিভাবে হবে 2024-এর। এইটা বিষয় কিন্তু অনেক আগেই বলা হয়েছে যে আসলে তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে তোমাদেরকে ইন টোটাল বিষয় কিন্তু আগেই জানানো হয়েছে। তারপরে যেহেতু এই প্রশ্নটা অনেকের মনে রয়েছে যে আসলে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাতে চাই। এটা কিন্তু অনেক আগের প্রতিবেদন, যেটা দেখতে পাচ্ছ 2 সেপ্টেম্বর 2024-এর একটি প্রতিবেদন। সেখানে কিন্তু বলা হয়েছিল মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে, মানে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে। তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের শিক্ষকগণরা করবেন, আর সেক্ষেত্রে তোমাদের হুবহু প্রশ্ন কমন আসার কোনো চান্স নেই, বা যেহেতু কমন পাবে না সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সাজেশনমূলক প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই সাজেশনমূলক প্রশ্নগুলো পড়ে নিবা। তবে চলো আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের শিক্ষকরা আসলে কিভাবে করবেন সেই বিষয়ে একটু কথা বলবো। এখানে দেখো বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 কোটির বেশি শিক্ষার্থী ডিসেম্বর মাসে অংশ নেবে বার্ষিক পরীক্ষায়। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটির কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের শিক্ষাক্রমের যে অঙ্গিনে এই পরীক্ষা আয়োজন করা হতো সেভাবে আসলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। যেমন তোমার এক কথায় প্রশ্ন, নৈমিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ, রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এখানে যদি এমনটা বলা হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি এতগুলো প্রশ্ন আসলে তোমাদের শিক্ষকগণ করবেন না। কেন দেখো, অবশ্যই প্রশ্ন তো করতে হবে, যেমন তোমার 15টা নৈমিত্তিক মানে এমসিকিউ এটা দিতেই হবে। এক কথায় প্রশ্ন 10টা দিবে, এইগুলো মনে করো হুবই দিবে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন 5টা দিবে। তবে সমস্যা হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্ন আছে সেখানে তারা যদি 11টি প্রশ্ন দেয় এই নিয়ম অনুসারে এবং তোমরা যদি সেই 11টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন উত্তর করতে চাও তাহলে কিন্তু আসলে এটা 3 ঘন্টার সময়ের মধ্যে করা অসম্ভব। কেন দেখো, একটা শিক্ষার্থী আগে ছিল যে 3 ঘন্টার মধ্যে তোমাকে মাত্র 7টি সৃজনশীল করতে হবে, তাও কিন্তু করতে পারেনি। আর সায়েন্সের ক্ষেত্রে তো তোমাদের ছিল যে 3 ঘন্টার মধ্যে 5টি সৃজনশীল করতে হবে। এবার প্রশ্ন হলো যদি তোমরা প্রত্যেকটা পরীক্ষার 3 ঘন্টার মধ্যেই এতগুলো সৃজনশীল কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এটা সম্ভব নয়। তাই আমার যেটা মনে হয় তোমার শিক্ষকরা অবশ্যই এখানে সৃজনশীল সংখ্যা একটু কমাবে, অর্থাৎ সৃজনশীল তোমাদের 8টি সৃজনশীল দিবে যার মধ্যে তোমাকে 5টি কমপ্লিট করতে হবে, এই জন্য 50 মার্ক। আর বাকি থাকবে হলো সংক্ষিপ্ত প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো মিলে থাকবে 50 মার্ক। এই হলো তোমাদের 100 মার্কের পরীক্ষা তারা এভাবে নেবে। কারণ আমার কোনো দিকে মনে হয় না যে তোমাদের 11টি সৃজনশীল প্রশ্ন দিবে এবং সেখান থেকে তোমাদের 7টা প্রশ্ন করতে বলবে। আর যদি করতে বলে এই কথা তাহলে আসলে আমার মতে বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের উপরে এটা অনেক বড় একটা অত্যাচার। কেননা এত কম সময়ের মধ্যে যেখানে এই শিক্ষার্থীগুলো যারা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ নিচ্ছে তারা তো পড়ার সময়ই পায়নি, বা আসলে কারিকুলামের এরকম পরিবর্তনের কারণে তাদের মানসিকভাবে তারা আসলে পড়ার জন্য প্রিপারেশন ছিল না। তার পরবর্তী এত বড় একটা সিলেবাস ধরার পর এইরকমভাবে যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু এটা শিক্ষার্থীদের উপরে অনেক একটি বড় একটা অত্যাচার বিষয়ে গণিত হবে। ঠিক আছে, যাই সর্বকথা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং স্যাররা কিন্তু সেভাবে প্রশ্ন করা উচিত। তো সর্বকথা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।